সবাই বলে মিয়াকো এই স্ট্যান্ড মিক্সচারটা দিয়ে 2টা ডিমের ফোম কখনোই হয় না, মানে 1 পাউন্ড কেক কখনোই হয় না। তো আজকে আমি এই 2টা ডিমের ফোম হয় কি না এই মেশিন দিয়ে সেটা আজকে আমি দেখাবো। সাথে সেই 1 পাউন্ড কেকের ক্রিম কিভাবে খুব তাড়াতাড়ি হয় সেটাও আমি আজকে দেখাবো, যাকে বলে ম্যাজিকের মতো কাজ করে। তো সবাই বলে 2টা ডিম ফোম হয় না, তো হয় কি না সেটা আজকে আমি দেখাবো। কত সহজে 2টা ডিমের ফোম খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং এই মিয়াকো এগ বিটারটার 7 লিটার যে কত বড় উপকার হয়েছে আমার জন্য। আগে হ্যান্ড এগ বিটার দিয়ে কাজ করতাম, তো ওই বিটার দিয়ে অনেক বড় বড় অর্ডারের কাজ করতে গিয়ে হাত লেগে যেত, যার জন্য আমার এই বিটারটা কেনা। তো এই বিটারের রিভিউ আজকে শেয়ার করব আপনাদের সাথে। এই যে আমি এখানে 2টা ডিম নিয়েছি। তো এই 2টা ডিম একদম নর্মাল টেম্পারেচারে ছিল, কোনো ফ্রিজে ছিল না। সেই ডিমটা নিয়ে এবার আমি বাটিতে দিলাম। এবার এর উপরে যে খাঁচাটা ছিল সেটা লাগাই দিলাম, দিয়ে এটা বিট করব। প্রথমে আমি অল্প করে ঘুরিয়ে নেব, মানে 1 অথবা 2 স্পিডে দেব। তারপরে আমি একদম 6 নাম্বার লাস্টে যে স্পিড সেটা দিয়ে দিব। আর এর ভিতরে আমি চিনি সব কিছুই একবারে এখানে দিয়ে নিয়েছি। তারপর এটাকে ফোম করব, যে দেখি এটা হয় কি না। তো প্রথমে আমি 1 অথবা 2 দিয়ে এরকম পরপর করে আগে ডিমের কুসুমটা আগে এভাবে হালকা করে আগে সব কিছু এইভাবে ভেঙে নিয়েছি। তারপরে আমি লাস্টের অপশনটা এই যে দিয়ে দিলাম। এবার দেখুন কত জোরে ঘুরতেছে, একদম খুব জোরে ঘুরতেছে এবং মেশিনটা অনেক নাড়ানাড়ি করতেছিল। তো এই যে আমার এই ফোমটা করতে প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। 2টা ডিমের ফোম, একটু বেশি ডিম হলে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। তো এই যে দেখেন ফোমটা কত সুন্দর হয়েছে, এই যে একদম ফোম তো ফোমই হয়েছে। তো এর ভিতরে আমি সামান্য পরিমাণ তেল দেব এবং যা যা লাগে সব কিছু এখানে দিয়ে তারপর এটাকে ওভেনে দিয়ে কেক তৈরি করে দেখাচ্ছি কতটা সফট এবং নরম তুলতুলে কেক তৈরি হয়েছে। তো এইভাবে ফুল স্পিডে দেওয়ার পরে বেশি বিট করব না, অল্প বিট করেছি। চাইলে এই উপরের এই খাঁচাটা, আমি বলি খাঁচা, এই খাঁচাটা দিয়ে বিট করতে পারবেন। এই যে দেখুন আমার কেকটা কতটা সফট এবং নরম হয়েছে 1 পাউন্ডের। এবার আসুন আমি ক্রিম তৈরি দেখাচ্ছি। এই যে ক্রিমের পরিমাণ দেখুন, এত বড় একটা বাটিতে অল্প পরিমাণ ক্রিম নিয়েছি, যেহেতু আমার 1 পাউন্ড কেক ছিল চকলেট, এবং আগে কিছু রাখা ছিল আগামীকালের কিছু ক্রিম ফ্রিজে রাখা ছিল ডিপ ফ্রিজে, সেইটাও এখানে দিয়ে দিয়েছি। এবং আমি এখানে চকলেট কালারটা ইউজ করেছি। এবার এই ক্রিমটাও আমি বিট করে দেখাবো কত তাড়াতাড়ি হয়। আর এই ক্রিমটা তৈরির সময় আমার লেগেছে মাত্র 3 মিনিট। 3 মিনিটের ভিতরেই আমার এই ডিম ক্রিমের ফোমটা হয়েছে। এত সুন্দর ফোম হয়েছে যে অনেক শক্ত। সাধারণত হ্যান্ড বিটার দিয়ে যে ক্রিম তৈরি করি হাত লেগে যায়, তো এই বিটারের ক্ষেত্রে একদম সহজ। এভাবে দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন খুব সহজে। তো একদম ফুল স্পিডে আমি দিলাম, দিয়ে অন্য কাজ করব। 3 মিনিটের ভিতরে এসে দেখবো আমার ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। অনেক জোরে ঘোরার পরে ঠিক 3 মিনিট পর আমি এটা বন্ধ করে দিয়ে এই যে দেখুন কতটা শক্ত হয়েছে, বাটির চারদিকে লেগে গেছে। তো এইরকম করে এইটা আমি হাত দিয়ে পরিষ্কার করে নেব। দেখুন কতটা শক্ত, এভাবে ঝাঁকি দিলেও পড়বে না এবং বাঁকা করে ফেলেও পড়বে না, এতটাই শক্ত হয়েছে। আর অনেক সফট এবং স্মুদি হয়েছে। আর আমি এইভাবে সাধারণত ডেকোরেশন করে থাকি। এটা আমি নিজে তৈরি করেছি টার্ন টেবিলটা। এটা আমি রেগুলেটর লাগিয়ে কারেন্টের লাইনে লাগিয়ে এটা অটো ঘরে আমি জাস্ট কেকটা উপরে দিয়ে সুন্দরভাবে রাউন্ড করে ডেকোরেশন করে নেই। পরে আমি যে টার্ন টেবিলটা সাধারণত সবাই ইউজ করে হাত দিয়ে ঘোরায়,
সেই টার্ন টেবিলের উপর রেখে কেকটা তৈরি করি। আর এইভাবে কারেন্টের ইয়াতে দিয়ে আমি এইভাবে এই টার্ন টেবিলটা ঘুরিয়ে অটোমেটিক ঘুরে আমি জাস্ট এভাবে একটু নকশা করে নিই। একদম সোজা হয়ে যায় আমার কাছে এবং খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডে একটা রাউন্ড হয়ে যায়। রাউন্ড কেকগুলোর ক্ষেত্রে আসলে খুব সুবিধা হয় আমার ক্ষেত্রে। এই যে আমার কেকটা লাস্ট ফিনিশিং, আমি এই কেকটাই তৈরি করেছি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।